নমস্কার, স্বাগত সুজাতার শিল্পকলায়। আজকে নিয়ে এসেছি একটা মোগলাই খানা। এটা হচ্ছে চিকেন রেজালা। জায়ফল আর জয়িত্রী, সাজিরে, ছোট এলাচ, বড় এলাচ যা ছিল সবগুলো দিয়ে আমি একটা ডাস্ট করে নিয়েছি। মশলা তৈরি করে সেটাকে রেডি করে তার মধ্যে যাতে গন্ধটা চলে না যায় তার জন্য ঢাকা দিয়ে রেখেছি। এরপরে ওই গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত, 2 চামচ মতো পোস্ত আর একটু চারমগজ, তার সঙ্গে কিছু ভাঙা কাজু একটু 2 চামচ মতো নিয়ে নিয়েছি। এরপরে ওটাকে ডাস্ট করে নিয়েছি। ডাস্ট করে ফিরে এসে মিশিয়ে দিয়েছি টমেটো, আদা এবং রসুনের কিছু কাটা অংশ, যাতে গ্রাইন্ডার পিসতে সুবিধা হয় তার জন্য। লঙ্কা আমার বাড়িতে খাওয়ার মানুষ খুব কম, তাই লঙ্কা বেশি দিইনি, 2টো দেব। আর দিয়েছি 1 মুঠো পেঁয়াজ। আমার মশলাটা একটু বেশি হবে কারণ আমার মাংসের পরিমাণটাও অনেকটা বেশি আছে। তার সঙ্গে দই দিয়ে দিলাম। এবারে এটাকে পিষে গ্রাইন্ড করে নিয়ে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য এটাকে অ্যাকচুয়ালি রেডি করছি। দিয়ে দিলাম নুন, আর নুনটা দিলাম এই জন্যই, ম্যারিনেশনের সময় নুনটা যদি দিই ওই চিকেনের মধ্যে একদম নুনটা ঢুকে যাবে। যদি প্রয়োজন হয় রান্নার সময় দেব, না প্রয়োজন হলে দেব না। সব মশলাটাকে নিয়ে ধোয়া পরিষ্কার চিকেনের মধ্যে ওটা মাখিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য। দেখুন, আরেকটু দই মেশালাম। একটু তো পরিমাণ আর পরিমাপ দুটোকেই কিন্তু ঠিক রাখতে হয় রান্নার মধ্যে। আর ওখানেই শিল্পীর শিল্পত্ব ফুটে ওঠে। রান্নার যে শিল্প সেটাকে তো অস্বীকার করা যায় না। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঘরে তৈরি ঘি আর সাদা তেল। ঘি তো অতটা খাওয়া যায় না, সেই জন্য একটু সাদা তেল মিশিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম চিকেনের যত পিস ম্যারিনেট করা ছিল সুন্দর করে। এটা যতটা পারা যায় ভাজা ভাজা হবে। আর ভাজা বলি আমরা, কিন্তু চিকেনের জল কিন্তু ছাড়তে শুরু করে। তবুও যতটা পারা যায় এটাকে ভাজতে হবে। আমি সেই চেষ্টাই করছি। আর এখানে ভাজা হচ্ছে, দেখুন। এটাকে দিয়ে একটু একটু করে ঢাকা দেব আর কষতে থাকবো। একবারে যখন কষা হয়ে যাবে তখন আমরা আবার রান্নার শেষ প্রান্তে আসব। এটা রীতিমতো গরম হচ্ছে এবং আমি যে বেঁচে থাকা যে মশলা ছিল ম্যারিনেশনের সময় সেই মশলাটা মিশিয়ে দিলাম। কিছু বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর অনেকটা পেঁয়াজি মশলার সময় বাটার সময় দেওয়া হয়েছিল, তাই আর পেঁয়াজ দিলাম না, কাঁচা পেঁয়াজ আর দিলাম না। ওই অল্প একটু বেরেস্তা ছিল আর যতটুকু মশলার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম সেটাই ছিল। আর এটাকেই আমি কষতে থাকলাম। আর এরপরে একটু ছাতু মেশালাম। এটা অনেকে আমুল দুধ দেন, আমি আমুল এখানে দিইনি। ছাতু, ছোলার ছাতু, একদম 100% পিওর ছোলার ছাতু দিয়েছি। এটা কিছুটা গ্রেভিতে সাহায্য করে আর একটা স্বাদও বাড়ায়। আমি ঢাকা চাপা দিচ্ছিলাম আর কষতে থাকছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর সময়ের সুবিধার জন্য আমি এটাকে একটু দ্রুত করেছি যাতে আপনাদের বোর ফিল না হয়। আর সামান্য একটু হলুদের ছোঁয়া দিলাম। পুজো পার্বণের দিন আসছে, দীপাবলি, কালী পুজো, কাজে অনেকে আবার সেই ভাইফোঁটার ভাইবস আসছে। কারণ এখনো তো আমাদের পুজো পর্ব কাটেনি। আনন্দের মুহূর্তগুলো যাতে একটু হলুদের ছোঁয়া থাকে, একটু রঙিন থাকুক। কারণ আমি এতে কেশর আর দুধ মেশাইনি, সেই জন্য অল্প একটু হলুদের ছোঁয়া রেখেছি। এইবারে যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম একেবারে প্রথমে সেইটাকে দিয়ে দিলাম। বেশ গন্ধ ছাড়ছে, তেল ছেড়ে এসেছে। দিয়ে দিলাম রোজ ওয়াটার।
খুব সামান্য, কারণ বাড়ির মানুষই খাবে, তারা খেতে না পারলে তো আপনার ভালো লাগবে না, সেই জন্য কম দেবেন। কেওড়ার জলও কিন্তু খুব কম দেবেন, ওই 1 চিপির মতোই দেবেন, অন্তত 1 চামচ দিলেই যথেষ্ট, টিস্পুনের 1 টিস্পুন বলছি আর কি, যথেষ্ট। কারণ বেশি মোগলাই গন্ধ যদি হয়ে যায় সেই খাবার খাওয়া যায় না, তো বেশি খাওয়া যায় না অ্যাকচুয়ালি। বেশ তেল ছেড়ে এসেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, আর খুব ভালো লাগছে এটা যে সুন্দর গন্ধ ছেড়েছে। আমাদের রান্না প্রায় অলমোস্ট ডান, আমি সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, আর সেই কালারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নিশ্চয়ই ভালো লাগবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।